আজকে ডিপ থেকে সব বের করে আগে রান্নাবান্না কমপ্লিট করেছি, অন্যান্য কাজগুলো কমপ্লিট করেছি, তারপরে তোমার ভাইয়া আমি মিলে ডিপ থেকে সব বের করেছি। একটা জিনিস খুঁজতে গিয়ে সব বের করতে হলো। তোমার ভাইয়া আমি মিলে সব নামিয়েছি। তোমার ভাইয়া নামিয়ে দিয়ে খাবার দাবার খেয়ে চলে গেলেন। তারপরে আমি ফ্রিজে কিছুটা করে এখানে আইসগুলো সব গলেনি কিন্তু, তারপরে কিছুটা করে আমি ঢুকাচ্ছিলাম, তার মধ্যে মনে হলো যে একটু ভিডিও করি। তারপরে একদম ইফতার আগ মুহূর্তে টাইমটাও দেখতে পাবে তোমরা। আমি এগুলো সব ফ্রিজজাত করলাম, ফ্রিজটাকে ক্লিন করলাম, তারপরে ফ্লোর সব ক্লিন করলাম, কারণ ফ্লোর অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। টেবিলে অনেক রক্ত টক্ত লেগে মাংসের একেবারে একাকার হয়ে গিয়েছিল। আমি সেগুলো সব ক্লিন করে, ওই যে একটা কথা বলে না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কষ্ট হলো, ভালো লেগেছে এই জন্য যে এত সুন্দর করে ফ্রিজটাকে আমি একেবারে সব কিছু গুদামজাত করেছি। মানে জায়গা হচ্ছিল না, কারণ আমাদের ডিপটা খুব যে বড় তাও না, আবার খুব যে ছোট তাও না। তো সব কিছু একেবারে গুছিয়ে ঢুকিয়ে ফ্লোর টোর টেবিল এগুলো সব ক্লিন করে তারপরে ইফতার করতে চলে এসেছিলাম। আর এবার দেখো, ক্লিন করার পরে দেখো এখানে বিড়ালের বাড়িটাটিও ক্লিন করে মানে পরিষ্কার করে পানি দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি গুজামজাত কীভাবে করেছি। মানে এতগুলো জিনিস গুছাতে গিয়ে তারপরে মানে বল টল সব ক্লিন করতে গিয়ে আমার একেবারে যা ইচ্ছা তাই। কয়েকটা ন্যাকড়া দিয়ে এগুলো পরিষ্কার করেছিলাম, তো সেগুলো ক্লিন করতে হয়েছে। তারপরে খাবার দাবার মেয়ের বানিয়ে দিলাম। তারপরে আমি নিজে ইফতার করলাম, নিজেই মাগরিবের নামাজ পড়লাম, পড়ে বাকি কাজগুলো করলাম। করে তারপরে এসে নামাজ কালাম, মানে কিছু হতে আবার ছেলে উঠলো, ছেলেকে খাবার বানিয়ে দিতে গেলাম। এসে বাকি নামাজের কাজ, নামাজ হয়ে গিয়েছিল, দোয়া কালাম পড়া হয়েছিল না। এসে দোয়া কালাম পড়ে ভিডিও বানালাম। মানে তারপরে ভিডিও বানানোর পরে ভাবলাম যে না, এত সুন্দর একটা মানে ক্লিনিং ভিডিও এটা একটু সাথে দিয়ে দিই, সেই জন্য ভিডিওটা তোমাদের জন্য তৈরি করছি। দেখো তখন বাজছে 8:24, মানে বাকি কাজগুলো তো আমি ইফতারের পরে করেছি, তখন 8:25 হয়ে গিয়েছিলো। মাগরিব আমি নিচেই পড়েছিলাম। ছোট্ট এই ফ্রি ক্লিনিংয়ের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।